ডাক্তার দীপুমণি আরে সাবেক শিক্ষামন্ত্রী ছিল, এইবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছিল। সেই দীপুমণিকে বাড়িধারা থেকে গতকালকে গ্রেফতার করা হয়েছে। দীপুমণি এবং জয় সাহেবকে গ্রেফতার করার পরে তাদের 10 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে। জোরে কোন মারহাবা। এখন এই জাতির সাথে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে চাঁদপুরের একটি মামলায় ডাক্তার দীপুমণিকে আজকে গ্রেফতার করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা চাই এদেরকে রিমান্ডে নিয়ে দেশের টাকা কিভাবে লুটপাট করা হয়েছে, কিভাবে বিদেশে পাচার করা হয়েছে, প্রত্যেকটা টাকা আমরা বাংলাদেশে ফেরত চাই। এদেশের জনগণের টাকা যারাই জুলুম করে নিয়ে গেছে, যারা এদেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা টাকা আবার বাংলাদেশে ফেরত নিয়ে এসে এদেশের উন্নয়নে খরচ করা হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক এরা। এজন্য ডাক্তার দীপুমণিকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, গতকালকে অনেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, এর মধ্যে ডাক্তার দীপুমণিকে গ্রেফতার করা হয়েছে। 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই রিমান্ডে অনেক মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাক্তার দীপুমণিকে গ্রেফতার করে 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আবার বাংলাদেশের অনেক মন্ত্রী আনিসুল হক, তাকেও যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সে শুধু হাসে আর হাসে। আর সালমান এফ রহমান কান্না করতেছে, বৃদ্ধ মানুষ ভেঙে পড়ে গেছে। কিভাবে লুটপাট করেছেন টাকা, তারা সব দোষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাড়ে চাপাইতেছে। ওরা বলতেছে আমাদের কোনো দোষ নাই। পলক সাহেব শুধু কান্না করতেছে। জোনায়েদ আহমেদ পলক আহারে ইন্টারনেটের ঝলক দেখাইতে গিয়ে আজকে তার জীবনের 12টা বেজে গেছে। কথা ঠিক কিনা? এই জাতির মানুষের সাথে তামাশা করতো, রসিকতা করতো। আজকে সেই পলক সাহেব রিমান্ডে কান্না করতেছে আর ভেঙে পড়তেছেন আর বলতেছে ইন্টারনেট দোষ করার জন্য, ইন্টারনেট বন্ধ করার জন্য দোষ শুধু আমার একার না, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিল, বিদায় আমি ইন্টারনেট বন্ধ করেছি। এখন এমপি মন্ত্রী সবাই দোষ দিতেছে, আমরা আমাদের ওয়ার্ডারে করি না, সব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়ার্ডারে করেছিলাম। আজকে বিপদে পড়ে সব নেতৃত্ব দোষ দিতেছে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা মন্ত্রী এমপিকে রিমান্ডে নিয়ে যারা অপরাধী, এদেরকে ধরে জিজ্ঞাসা করতে হবে এদেশের টাকা কিভাবে বিদেশে চলে গেল, আর কোন দেশে তারা বাড়িঘর বানাইছে, বেগম পাড়া বানাইছে। এক এক মন্ত্রী শোনা গেল 3টা করে বাড়ি আমেরিকায়, কারো বাড়ি 9টা, কারো বাড়ি 6টা। যারা দেশের টাকা বিদেশে পাচার করে এই জনগণকে এইভাবে চুষে খেয়েছে, 15-16 বছর জুলুম করেছে। উন্নয়নের গল্প শোনাইয়া এদেশের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি 1 নয় 2 নয়, এদেশের 18 লক্ষ কোটি হাজার টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদেশের 1-2 কোটি টাকা নয়, 18 লক্ষ হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে। 18 লক্ষ কোটি হাজার। তাহলে চিন্তা করা যায়, এতগুলো টাকা বিদেশে পাচার করলো, ওই টাকা যদি বাংলাদেশে থাকতো, এদেশের মানুষ কয়েকশো পদ্মা সেতু বানানো যাইতো, কয়েকশো পদ্মা সেতু বানানো যাইতো। শুধু তাই নয়, এদেশের রাস্তাঘাট যা দেখতেছেন এর চাইতে আরো ডবল রড দিয়া ডবল ঢালাই করিও রাস্তার টাকা খরচ করে আমরা ঘুরে দিতে পারতাম না। এত টাকা এই অল্প সময়ের মধ্যে বিদেশে পাচার হয়ে গেছে। প্রত্যেকটা টাকা ফেরত নিয়ে আসতে হবে এবং এই টাকাগুলো নিয়ে এসে এদেশের উন্নয়নে খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা মুখে মুখে বলতে আমরা দুর্নীতি করি নাই, আজকে তারা দুর্নীতির জোয়ারে ভাসতেছে। এদেশের কত টাকা দুর্নীতি করেছে এই তথ্যগুলো শুনলে মাথায় কাজ করেনি। এত কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেছে। আল্লাহর চাইতে জমিনে আর আসমানে সব চাইতে বড় ক্ষমতাধর তিনি একমাত্র কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই এই দুনিয়ার জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার রাজত্ব দান করেন, কিন্তু অনেক মানুষ ক্ষমতার দাম্ভিকতায় এতটা অহংকারী হয়ে যায়, এতটা পাগল পারা হয়ে যায়, মনে হয় জীবনে আর কোনোদিন ক্ষমতার চেয়ার থেকে নামবে না। কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্বের চেয়ারে বসানোর মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ তাআলা রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে, আল্লাহর চাইতে বড় শক্তিবান আর কেউ নাই। এইজন্য আসমান জমিনের সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব চাইতে বড় ক্ষমতাধর এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমতা দেন। এই ক্ষমতাটা যারা আমানত মনে করে, যারা মনে করে এই ক্ষমতাটা আমানত, এই আমানতদারিতা যারা রক্ষা করে, আল্লাহর নিয়ামত মনে করে যারা মানুষের সাথে ভালো আচরণ করে, এদের দিকে মানুষ কখনো বাঁকা চোখে তাকায় না। এজন্য ক্ষমতা আল্লাহ তাআলা দান করলে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, ন্যায় বিচার কায়েম করতে হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। যারা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহর দেয়া আমানত মনে করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে যারা কাজ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যুগের পর যুগ ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে তাদের নামগুলো লেখা থাকে। কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করে, অহংকার করে, জনগণের উপরে জুলুম করে, অত্যাচার করে, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, ওই সমস্ত জালেম বেঈমানদেরকে আমার আল্লাহ এমন ভাবে ধরেন তারা পালানোর জন্য জায়গাও খুঁজে পায় না। কথা বলে ঠিক কিনা?
কই গেল সেই ওবায়দুল কাদের বড় বড় কথা বলতো? কই গেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বড় কথা বলতো আমরা পালিয়ে যাব না? আরে এই যে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে 1-2 নয় 49,000 কোটি টাকা তারা লুটপাট করে খেয়েছে। এত বড় চোর বাংলাদেশে ছিল, কথা বলেন ঠিক কিনা? একটা প্রকল্প থেকে যদি 59,000 কোটি টাকা লুটপাট করে খায়, আরো যত প্রকল্প হয়েছে, আরো যত কাজ হয়েছে, এক রূপপুর থেকে যদি 59,000 কোটি টাকা তারা আত্মসাৎ করে খায়, লুটপাট করে খায়, তাহলে এই দেশের অর্থ কিভাবে তারা খেয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, কথা বলেন ঠিক কিনা? আজ কই গেল সেই সমস্ত চোর দুর্নীতিবাজেরা? খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে গর্তে লুকিয়েছেন। এই জন্য আল্লামা সাইদি হুজুর অনেক বছর আগে ওয়াজ করতে গিয়ে বলেছিলেন, 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালানোর জন্য জায়গাও খুঁজে পাবা না। আজকে অনেকে পালানোর জন্য গর্ত খুঁজতেছেন, কিন্তু গর্ত খুঁজেও ভাগ্যে গর্তও জুটতেছে না, কথা বলেন ঠিক কিনা? তারা পালিয়ে বেড়াচ্ছেন। এই জন্য ইসলামের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, অবস্থা এমন হবে জাতির মানুষ যখন জেগে উঠবে, এরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? সেই দিন এসেছে, কথা বলেন ঠিক কিনা? বিজয় দাবার মালিক। এই জন্য ক্ষমতার দাম্ভিকতা করলে হবে না, অহংকার